ভোট কেন্দ্রের সামনে গাছ ভেঙে পড়ে চাপা পড়লেন বিজেপি কর্মী আর তাকে উদ্ধার করতে ছুটে এলেন তৃণমূল কর্মীরা। ভোট কেন্দ্রের সামনে বিজেপি কর্মী তথা ভোটারের ওপর ভেঙে পড়ল আস্ত একটি গাছ। গাছের তলে চাপা পড়ে গুরুতর আহত সে। যুবকের নাম জিকো চট্টরাজ। জানা গিয়েছে যুবক সহ বিজেপি কর্মীরা সিউড়ির বোবা স্কুলে 135 ও 136 নম্বর বুথের বাইরে দাঁড়িয়েছিলেন। তখনই ভোট কেন্দ্র অর্থাৎ বোবা স্কুলের কৃষ্ণচূড়া গাছের কাণ্ডটি ভেঙে পড়ে রাস্তার উপর, ছিঁড়ে যায় বৈদ্যুতিক তারও। তাতেই চাপা পড়ে গুরুতর আহত ওই বিজেপি কর্মী। তার দাঁত ভেঙে যায়, মাথায় লাগে এবং কোমরেও আঘাত লাগে। তড়িঘড়ি অন্যান্য বিজেপি এবং তৃণমূল কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অন্যদিকে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। হঠাৎ আমরা 3-4 জন দাঁড়িয়ে আছি, গল্প করছি। গল্প করতে করতে হঠাৎ একটা পটপট করে শব্দ উঠে আমি তাকিয়ে দেখছি গাছটা। আমি দৌড়ে পালিয়ে এসেছি। আর একটা আমাদেরই ছেলে ওইদিকে ওই গাছের ওইদিকে চলে গেছে, মনে করছে যে আমি বেঁচে যাব। ওইখানে ঢাকা পড়ে গেছে ও। তার কোথায় কোথায় লেগেছে? তার কোমরে লেগেছে এবং মুখে লেগেছে, দাঁত ভেঙে গেছে। তার গায়ের উপর কি গাছটা পড়ে গেছে? কৃষ্ণচূড়া। হ্যাঁ, গাছটা পড়েছে, ওখানে ঢাকা পড়ে গেছিল। হ্যাঁ, বার করেছি টেনে। দেখুন, এই গাছটা অনেক দিনের নড়বড় ছিল। বোবা স্কুলের হেডমাস্টারকে অনেকবার বলা হয়েছে যে গাছটা কাটুন আপনি। হ্যাঁ, এখন অনেক লোকের প্রাণ চলে যেত, বহু লোকের প্রাণ চলে যেত যারা ভোট দিতে এসছে, ভোট করতে এসছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমরা ছিলাম, তৃণমূলের কর্মীরা ছিলাম, তৃণমূলের লোকজন সঙ্গে সঙ্গে বন্ধ করে তার মার করে ইলেকট্রিক সাপ্লাইকে খবর দিয়ে অনেকটা করেছি। একজন তো আহত আছে, আহত হয়েছে একটু। হ্যাঁ, তাও যতটা পেরেছি আমরা তৃণমূলের লোকজন সব করে ওইদিকে যতটা পেরেছি করেছি। ওনারা ওইদিকে ছিলেন, আহত হয়েছেন, কিন্তু আমরা যতটা পেরেছি সব তৃণমূলের সব লোকজন ছিলেন। ঠিক আছে, আমার কাউন্সিলর আছে। হ্যাঁ, হসপিটালে পাঠিয়েছেন? হ্যাঁ, হাসপাতাল নিয়ে গেছে। এতক্ষণ কি ভোটদান বন্ধ ছিল? একটু বন্ধ ছিল, 10-15 মিনিট বন্ধ ছিল। না, আমরা সবকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় নাই। আমরা যতটা পাচ্ছি করছি। ইলেকট্রিক সাপ্লাই লোকও চলে এসছে এখন। এটা বোবা স্কুলে হয়েছে? এটা বোবা স্কুলে আমাদের। কত নম্বর বুথ এটা? এটা 135, 136।